রাজপথ কাঁপিয়ে উঠছে স্লোগানে, টিভির পর্দায় ভাঙছে একের পর এক রাজনৈতিক সমীকরণ, আর বাংলার মানুষ যেন হঠাৎ করেই ঢুকে পড়েছে একটা সিনেমার ক্লাইম্যাক্সে। একদিকে বহু বছরের ক্ষমতাশালী এক সরকার, অন্যদিকে প্রতিশোধ, দুর্নীতি বিরোধী অভিযান আর পরিবর্তনের দাবিতে উত্তাল জনতা। আর ঠিক তখনই মনে পড়ে যায় একটা সিনেমার কথা। নায়ক সিনেমায় ২৪ ঘন্টার জন্য ক্ষমতা বদলে অনিল কাপুর টিভি অ্যাঙ্কার থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর এরপর যাকে বলে পদস্থ মুখ্যমন্ত্রী অমরেশ পুরীর রাজত্ব ছারখার হয়ে যায়। আর তারপর শুরু হয় ক্ষমতা, প্রতিশোধ আর ব্যবস্থার পাল্টা আঘাতের খেলা। ২০২৬ সালের মে মাসে দাঁড়িয়ে বাংলার মানুষ ঠিক তেমনি এক রুদ্ধশ্বাস রাজনৈতিক ব্লকবাস্টারের লাইভ ক্লাইম্যাক্স দেখল। কিন্তু এই বাস্তব লড়াইয়ের ময়দানে প্রকৃত বিজয়ী কে? তিনি কি ধ্বংসযজ্ঞে জল ঢালতে পারবেন? সমস্ত অনিয়ম দুর্নীতিকে সমূলে উৎপাটন করে পারবেন কি সোনার বাংলা গড়ে তুলতে? নমস্কার বন্ধুরা, রোমাঞ্চ ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় সিনেমার ইতিহাসে অনিল কাপুরের সেই নায়ক সিনেমাটির কথাই বারবার মনে আসছে। একজন সাধারণ সাংবাদিক ২৪ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী হয়ে গোটা ব্যবস্থা খোলনলচে বদলে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে সপ্তদশ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই এক অভূতপূর্ব রাজনৈতিক পট পরিবর্তন আমরা দেখছি। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটিয়ে এক নতুন রাজনৈতিক শক্তি বাংলায় সরকার গঠন করেছে। এই গণতান্ত্রিক লড়াইকে যদি আমরা সিনেমার লেন্সে দেখি, তবে একদিকে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অন্যদিকে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে মানুষটা একসময় মমতা ব্যানার্জির সবচেয়ে ভরসার সৈনিক ছিলেন, আজ তিনি বাংলার নতুন প্রশাসনের মুখ। রাজনীতির আয়রনি বোধহয় একেই বলে। পর্দার অমরেশ পুরী বনাম অনিল কাপুরের সেই বিখ্যাত দ্বৈরথের মতোই এই বাস্তব লড়াইয়ে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। তবে রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম নায়ক বা খলনায়কের ভূমিকা নিয়ে একেবারেই ভাবিত নয়, বরং একজন নিরপেক্ষ তদন্তকারী চোখে দেখার চেষ্টা করছি শাসন ব্যবস্থার সেই রূপান্তরকে, যা বাংলার প্রতিটি মানুষের আলোচনার কেন্দ্রে। সিনেমার নায়ক যেমন চেয়ারে বসেই একের পর এক ফাইলের জট খুলছিলেন, ঠিক তেমনি বাংলার নতুন সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই নেওয়া হয়েছে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত। নির্বাচনে বিজেপির সংকল্পপত্রে শুধু প্রতিশ্রুতি ছিল না, ছিল এক ধরনের যুদ্ধ ঘোষণা। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, চাকরি কেলেঙ্কারির বিরুদ্ধে যুদ্ধ, কাটমানি, সিন্ডিকেট, প্রভাবশালী লবি, কি ছিল না সেখানে। আর ক্ষমতায় এসে এবার মুখ্যমন্ত্রী বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তাদের সেই প্রতিশ্রুতি পূরণে তারা বদ্ধপরিকর। যদি সত্যি সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে শুরু করে, ভাবুন, নবান্নের করিডোরে অদ্ভুত চাপা উত্তেজনা, বড় বড় অফিসের রাত পর্যন্ত আলো জ্বলছে, পুরনো ফাইল খুলছে, বহুদিনের ধুলো পড়ে থাকা সব নথি হঠাৎ করে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারপর একদিন সকালে ব্রেকিং নিউজ, আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতির অভিযোগে আইপিএস অফিসারদের সাসপেন্ড, রাজ্যের প্রাক্তন এক প্রভাবশালী মন্ত্রীর বাড়িতে তদন্তকারী সংস্থার অভিযান। অন্যদিন চাকরি দুর্নীতির মামলায় গ্রেফতার। আরেকদিন বহু কোটি টাকার সম্পত্তি বিলাসবহুল বাংলোর খোঁজ। মানুষ টিভির সামনে বসে ভাবছে, এতদিন যাদের বিরুদ্ধে শুধু অভিযোগ শোনা যেত, এবার সত্যিই কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদিনের মুখ্যমন্ত্রী অনিল কাপুর গোটা সিস্টেম নাড়িয়ে দিয়েছিলেন, দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের জেলে পাঠিয়েছিলেন, অফিসারদের রাতারাতি সাসপেন্ড করেছিলেন, ঘুষখোর তোলাবাজদের অন স্পট শাস্তি দিয়েছিলেন। মানুষ সেই সব দেখে হলের মধ্যে বসে তালি বাজিয়েছিল, কারণ তারা মন থেকে চাইতেন এই সব বন্ধ হোক। ক্ষমতাবান মানুষও আইনের ঊর্ধ্বে নয়। আজ বাংলার সেই কল্পিত রাজনৈতিক পরিস্থিতির বাস্তবায়ন দেখে সেই অনুভূতি যেন কাজ করছে। কিন্তু একটা প্রশ্ন, সিনেমায় ক্যামেরার কারসাজিতে সবকিছু খুব সহজ লাগে, ২ ঘন্টার মধ্যে নায়ক জিতে যায়, খারাপ মানুষ শাস্তি পায়, জনতা খুশি হয়ে বাড়ি ফেরে। কিন্তু বাস্তব, পর্দা সেই হ্যাপি এন্ডিং বাস্তবে কিন্তু অনেকটাই কঠিন।
কারণ শুধু গ্রেফতার করলেই মানুষের জীবন বদলায় না। ব্রেকিং নিউজ দেখলে কয়েক মুহূর্ত উত্তেজনা তৈরি হয় ঠিকই, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ আসলে কি চায় বলুন তো? একটা চাকরি, রাস্তায় নিরাপত্তা, হাসপাতালে চিকিৎসা, দুর্নীতি ছাড়া সরকারি পরিষেবা, আর সবচেয়ে বড় কথা, ভবিষ্যৎ নিয়ে একটু নিশ্চিন্তে বাঁচতে চায় সবাই। ক্ষমতা বদলের পর বাংলার প্রশাসনিক ভাবনাগুলোতে এখন যেন অদৃশ্য একটা চাপা শব্দ শোনা যাচ্ছে। কেউ ফাইল লুকোচ্ছে, কেউ আবার বহুদিন পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছেন। কারণ ক্ষমতা বদলালে শুধু চেয়ার বদলায় না, অনেক মুখোশও খুলে যায়, বদলে যায় অনেক চেহারা। বিগত সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্প, নতুন সরকার দায়িত্ব নিয়েই সেই জনমুখী ভাবনাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের মতো বেশ কিছু জনহিতকর প্রকল্প চলছে। অবশ্যই তাকে অনেক বেশি স্বচ্ছ করার দিকেও নজর দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এতদিন কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে বাংলার মানুষ যে আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মতো জাতীয় স্তরের বড় সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছিলেন, নতুন মুখ্যমন্ত্রী প্রথম দিনই সেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও কৃষি বীমা প্রকল্পগুলি বাংলায় বাস্তবায়নের শিলমোহর দিয়েছেন। অর্থাৎ জনকল্যাণমূলক নীতিগুলো স্তব্ধ না করে সেগুলোর পরিধি আরো বাড়িয়ে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, যা অবিকল সেই ফিল্মি স্টাইলে দ্রুত গতিতে রূপায়িত হচ্ছে। আর এই নতুন ভোরের আলোয় দাঁড়িয়ে আমাদের পেছনের অন্ধকার অধ্যায়গুলোকেও একটু খতিয়ে দেখতে হবে, যা এই পরিবর্তনের অন্যতম বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। বিগত সরকারের শাসনকালে একাধিক সামাজিক ও কল্যাণমূলক প্রকল্প তৈরি হয়েছিল সাধারণ মানুষের উপকারের জন্য, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এক শ্রেণীর দুর্নীতিপরায়ণ মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র সেই মহৎ উদ্দেশ্যগুলোকে কালিমা লিপ্ত করে। তদন্তের গভীরে গেলে দেখা যায়, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন বন্টন কিংবা বিভিন্ন সরকারি আবাস যোজনার মতো প্রকল্প, স্বাস্থ্য থেকে শিক্ষা, নিরাপত্তা ক্ষেত্রে এমন কিছু ফাঁকফোকর তৈরি হয়েছিল যেখানে যোগ্য মানুষের চেয়ে অযোগ্যদের পকেট ভারী হয়েছে বেশি। ঠিক যেমন নায়ক সিনেমায় দেখানো হয়েছিল যে সরকারি চাল বা ত্রাণ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই কালোবাজারি হয়ে যেত, বাংলার মাটিতেও ঠিক সেই ব্যবস্থায় পুনরাবৃত্তি ঘটেছিল। কোনো নির্দিষ্ট ব্যক্তিত্বকে দোষী সাব্যস্ত না করেও এটা স্পষ্ট বোঝা যায়, প্রাতিষ্ঠানিক নজরদারির অভাব, দুর্নীতির এই জালি সাধারণ মানুষকে মরিয়া করে তুলেছিল। শস্যের মধ্যে যে সমস্ত ভূতেরা দানা বেঁধেছিল তাদেরকে ছুঁড়ে ফেলে দিতেই রাজ্যবাসী এবার নির্বাচনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আমাদের আজকের পর্যালোচনা কিন্তু কোনো প্রতিহিংসার গল্পকে আশ্রয় করে নয়, বরং আমরা সুস্থ প্রতিযোগিতার পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সামাজিক সুরক্ষার যে ভিত তৈরি হয়েছিল, বর্তমানে শুভেন্দু অধিকারী সরকার তাকে আরো স্বচ্ছ ও গতিশীল প্রশাসনিক কাঠামো দিয়ে সাজাতে চাইছে। বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পগুলি এখন বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার তোড়জোড় চলেছে। সিনেমার শেষে যেমন একটা সুন্দর দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্ন দেখানো হয়েছিল, আজকের বাংলাও ঠিক তেমনি এক নতুন প্রশাসনিক মডেলের দিকে পা বাড়াচ্ছে। পুরনো সরকারের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবং তাদের ভালো কাজগুলোকে সম্মান জানিয়ে নতুন সরকার যদি সত্যি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে, তবে এই রাজনৈতিক নায়ক পর্ব সার্থক হবে। ইতিহাস বলছে, ক্ষমতা বদলালেই সবকিছু বদলে যায় না। একটা সরকার যায় আর একটা আসে, স্লোগান বদলায়, পোস্টার বদলায়, দপ্তরের নাম ফলকটাও বদলে যায়, কিন্তু সাধারণ মানুষের কষ্ট, সেটা যদি না বদলায় তাহলে এই পরিবর্তন অর্থহীন হয়ে যাবে। আর যদি সবকিছু শুধু রাজনৈতিক প্রতিহিংসার খেলাতেই আটকে যায়, তাহলে হতাশাও আরো গভীর হবে। সাধারণ মানুষের একটাই চাওয়া, দলমত নির্বিশেষে বাংলার উন্নয়ন যেন থমকে না যায়, প্রতিটি নাগরিক যেন তার প্রাপ্য অধিকার ফিরে পান। বাংলার এই ঐতিহাসিক পট পরিবর্তনের মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন? নতুন সরকারের কড়া পদক্ষেপগুলো কি সত্যি বাংলার মানুষকে স্বস্তি দেবে?
রূপলী পর্দার সেই নায়ক এবার সত্যিই কি বাস্তবের মাটিতে ম্যাজিক দেখাতে পারবেন, নাকি এও নিছক একটা নতুন রাজনৈতিক চিত্রনাট্য হয়েই থেকে যাবে? রূপলী পর্দার নায়ক শেষ হয়েছিল 2.5 ঘন্টায়, কিন্তু বাস্তবের বাংলা তার ভার্ডিক্ট দেবে ইতিহাস। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী বিগ আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করুন রোমাঞ্চ ওয়ার্ল্ড। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।